শিলনোড়াতে নিয়েছি। এখন আমি এইভাবে থেতো করব। এই দেখুন, এইভাবে আমি সবগুলোই থেতো করে নেব। বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে চালতার আচার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের জিনিস এই আচার। নমস্কার বন্ধুরা, নেহাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি চালতা দিয়ে চাটনি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। গাছের একদম টাটকা চালতা নিয়েছি, পাশের বাড়ি থেকে নিয়ে এসেছি। এই চালতা দিয়ে আমি আচারটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি এই চালতাটা কেটে নেব। আমি দুটো চালতা দেখিয়েছি, কিন্তু দুটো তো আমার লাগবে না, আমি একটা কেটে নেব, একটাই হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, ভিতরটা কত সুন্দর, একদম গাছের টাটকা চালতা। এইভাবে চির করে নিয়েছি। এখন আমি এই খোসাটা ছাড়িয়ে নেব। খোসাটা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এভাবে চিচির করে কেটে নেব। এইভাবে সমস্ত চালতাটাই কেটে নেব। চালতাগুলো কেটে আমি ধুয়ে নিয়ে এসেছি। এখন আমি এই শিলনোড়াতে চালতাগুলো থেতো করে নেব। শিলনোড়াতে নিয়েছি, এখন আমি এইভাবে থেতো করব। এই দেখুন, এইভাবে আমি সবগুলোই থেতো করে নেব। চালতাগুলো থেতো করে নিয়েছি। আর উপকরণ নিয়েছি, এখানে সর্ষের তেল নিয়েছি, হলুদ, লবণ, মৌরি গুঁড়ো নিয়েছি, চিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর আমি একটা এলাচ এভাবে ফাটিয়ে নিয়েছি। আমি গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াতে আমি দিয়ে দেবো এখন সর্ষের তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, এটার কথা আপনাদেরকে বলিনি, তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে নিব। এখন আমি এই চালতাগুলো দিয়ে দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেবো একটু পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেবো আমি একটু জল। জলটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু সেদ্ধ করে নেব। একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দেব চিনি। আমি চিনি দিয়ে করছি, আপনারা কিন্তু এখানে গুড় ব্যবহার করতে পারেন। এখন একটু নাড়াচাড়া করে নিব। আর এই থেতো করা এলাচটা দিয়ে দিব। আর আমি এখানে জিরে ফোড়নে দিয়েছি, আপনারা কিন্তু এখানে গোটা সরিষে ফোড়নে দিতে পারেন। এই চিনিটা দিয়ে একটু জাল করে নিয়েছি। আর এইভাবে নাড়াচাড়া করছি। এই দেখুন কত সুন্দর আসছে কালারটা, একটু গাঢ় গাঢ় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আমি যে মৌরিটা গুঁড়ো করে নিয়েছিলাম, এই মৌরি গুঁড়োটা দিয়ে দেব। এখন একটু নাড়াচাড়া করে আর একটু জাল করে নিব। বন্ধুরা দেখুন, চাটনিটা কিন্তু হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর করছি। দেখুন বন্ধুরা, এই চালতার আচারটা হয়ে গেছে। এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এই দেখুন কত সুন্দর গাঢ় গাঢ় হয়েছে। এই দেখুন বন্ধুরা, আপনারা বাড়িতে এইভাবে চালতার আচার বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের জিনিস এই আচারটা। আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আজকের এই চালতার আচারের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।